আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব। আওয়ামী লীগের বিচার বলতে আর কিছু আমি দেখছি না বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে। আর এইভাবে রাজাদের বিচার হয় না, বুঝছেন? রাজাদের বিচার করা অনেক টাফ একটা বিষয়। অভ্যুত্থান তো নাসিরের গাছে ধরে, হ্যাঁ, তুষারের গাছে ধরে, হ্যাঁ, তুষারের গাছে ধরে গণ অভ্যুত্থান। যে সংবিধান পরিবর্তন না হলে আবার সংবিধান পরিবর্তনের জন্য কি ধান্দা শয়তানি কি আমরা জানতে পারছি না। বেসিক্যালি মুক্তিযুদ্ধের স্মৃতিটা তারা মুছে দিতে চায়। মিসাইল নিয়ে ঘুরুক, তাহলে এখন থেকে আমরা এনসিপি আসিফ না বলে মিসাইল আসিফ বলবো। এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হবে, এই তো। তাহলে ওই এনসিপির ভিপি সে 1000-এর মতো ভোট পেয়েছিল, আর গণ অধিকারের ভিপি 136টার মতো ভোট পেয়েছিল। দুটো মিলে 1136 হবে। শেখ হাসিনার সময়ে একজন অস্ত্রসহ বিমানবন্দরে গিয়েছিল আওয়ামী লীগের এমপি, তাকে কিন্তু শেখ হাসিনা গ্রেপ্তার করেছিল। তো এই দৃষ্টান্ত ডক্টর ইউনূস করতে পারতেন যে আসিফ মাহমুদ পিস্তলের ম্যাগজিন সহ সেখানে নিয়ে গেছে, তাকে অন্তত জবাব দিতে আওতায় আনতে পারতেন যে কেন সেখানে গিয়েছে। সেই পিস্তলের রিভলভার, সেই ম্যাগাজিনের যে গুলিগুলো ছিল সেগুলো কোন অস্ত্রের ম্যাগজিনের গুলি ছিল সেটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত জানতে পারেন নাই। সো এগুলো মিনিমাম জবাব দিতে এবং মিনিমাম তত্ত্বাবধান এই সরকারের মধ্যে আমরা দেখছি না এখন। মিসাইল নিয়ে ঘুরুক, তাহলে এখন থেকে আমরা এনসিপি আসিফ না বলে মিসাইল আসিফ বলবো। আওয়ামী লীগের বিচার করবেন কি? সবাই আওয়ামী লীগকে জান প্রাণ দিয়ে বন্ধু বানানোর চেষ্টা করছে, তাই না? সবাই যে যার মতো করে, বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছে যে কে কার চেয়ে বেশি আওয়ামী লীগকে বন্ধু বানাতে পারে। তো একই সাথে বন্ধু বানাবেন, একই সাথে বিচার করবেন, এটা কেমনি করে? আমি গতদিন বলেছিলাম যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছে, এটা বিচারক হলো জামাতে ইসলামের, এটা হলো আসামি পক্ষের আইনজীবী শিশির মনির, আর হলো রাষ্ট্রপক্ষের আইনজীবী হলো আমাদের তাজুল ইসলাম ভাই। তো এটাই তো একটা বাস্তবতা, তাই না? এই কিছু মিলিয়ে যেখানে জামাত ইসলাম খুব করে আগ্রহ সহকারে আওয়ামী লীগের সঙ্গে নেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আপনি এদের বিচার করবেন কিভাবে? এটা আওয়ামী লীগের বিচার বলতে আর কিছু আমি দেখছি না বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে। আর এইভাবে রাজাদের বিচার হয় না, বুঝছেন? রাজাদের বিচার করা অনেক টাফ একটা বিষয়। এখানে যদি আপনার হলো সাধারণ মানুষ এরকম ঘটনা ঘটাতো, দেখতেন এতক্ষণ তাকে ঝুলাই দিত। এটা এটা রয়্যাল ব্লাডের একটা বিষয়, সেই বিষয়গুলোতে কেউ হাত দিতে চায় না। ডক্টর ইউনূস তো হাত দেবে বলে আমার এই জায়গায় কনফিডেন্স নাই যে ওই জায়গায় হাত দিয়ে। কারণ দেখেন এই যে যুক্তরাষ্ট্রে আছে, তাই না? সেখানে যাওয়ার সময় দুই পাশে, এক পাশে বিএনপি, এক পাশে জামাত, আর পিছনে এনসিপি লইয়া 3 দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনূস যাচ্ছে। তার মানে দায়িত্বে থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কি সাহস নিয়ে যাবেন, তাই না? তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে, তাহলে বিচার যদি করেই ফেলে, তাহলে উনি কি অবস্থায় যাবে? তো এই বিষয়গুলো আপনারা দেখেন। আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে, যেই দিকে যাচ্ছে এই বিচার তারা করবে না। আপনারা দেখেন যে আইজিপি মামুনকে শাস্তি দেওয়ার জন্য কোনো তৎপরতা নাই, তাকে বাঁচানোর জন্য সব ধরনের তৎপরতা আছে, ঠিক আছে? রাজসাক্ষী বানিয়ে যে প্রধান আসামি গণহত্যার, তাকে আপনি বানাইছেন রাজসাক্ষী। হ্যাঁ, এর চেয়ে জামাতকার কি ভাষায় বলবো বলেন? কি ভাষায় বলবো? জামাতের মধ্যে রক্ত আছে নাকি? শরীরে রক্ত আছেনি, লাজ শরম আছেনি? এরাই তো তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল, তাই না? এরাই দিছে না ফাঁসি? তাহলে এরাই যদি ফাঁসি দেয়, এদেরকে আবার বন্ধু বানায় কিভাবে? তাদের লজ্জা আছে? হ্যাঁ, আমি ওই জন্যই বলছিলাম যে মতিউর রহমান নিজামীর জামাত আর শফিকুর রহমানের জামাত এক জিনিস না। মতিউর রহমানের নিজামীর জামাত ছিল আত্মবিশ্বাসী জামাত, যে যারা মৃত্যুর আগ পর্যন্ত তারা বলে নাই, তারা শেখ হাসিনার কাছে আপোষ করে নাই বলে তো মরতে হয়েছে, তাই না? সে জায়গায় ডক্টর শফিকুর রহমানরা আপোষ কইরা বন্ধু বানায়া মিলামিশে মাইক খায় একাকার হয়ে গেছে। তাহলে ওই জামাত আর এই জামাত কি এক জিনিস? এই এক জিনিস না।